गुड मर्निंग राधे राधे बंधुरा এই দুষ্টু ছেলেটা আমার গুছানো বিছানার চাদরটা নষ্ট করেছে। তো এই ছেলেটাকে তোমাদের দেখিয়ে দিলাম। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা স্নান করে আজকে আর শাড়ি পরিনি, আজকে নাইটি পরেছি। আর এটা তো প্রতিদিনের কাজ। চলে এসেছি রান্নাঘরে, দুধ জাল করতে বসিয়েছি। এটা প্রতিদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর আরেকটা জিনিস দেখাবো আজকে। আমি এই দুধটা দিয়ে চা খাই। দুধটা আমি কিভাবে দিই, যদি 4 কাপ চা করি তো সেক্ষেত্রে আমি 3 কাপ জল দেব আর 1 কাপ ওই দুধটা দেব। তোমাদের সাথে গল্প করতে করতে দুধটা ফুটেও উঠেছে। এবারে কাপে কাপে দুধটা ঢেলে নেব। তারপরে অবশিষ্ট একটু দুধ থেকেই যায়, সবটা ওদের কাপে ধরে না, তো অল্প একটু, হাফেরও হাফ কাপ। তো সেই দুধের মধ্যে আমি চা পাতা, চিনি আর যতখানি আমি চা করব পরিমাণ মতো জল দিয়ে চাটা বসিয়ে দেব। এই দেখো চাটা বসে গেছে। চা এক্ষুনি হয়েও যাবে। আমার চাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে শাশুড়ি থালাতে সজনের ফুল কুড়িয়ে রেখেছে, ওটা বড়া করব আজকে। আর এই ছেলেটা বসে ফোন দেখছিল, সেই জন্য একটু ওকে একটা চড় মারলাম। আর এই যে চাটা দেখো কত সুন্দর হয়েছে। চাটা খাওয়ার পর দেবাঞ্জন বই নিয়ে বসেছিল। তিতলি আজকে আমাদের সঙ্গে খেতে পারিনি, কারণ ও তো পড়তে গেছিলো, সকালে ওর পড়া ছিল। পড়া থেকে ফিরে এসেও এখন দুধ খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। আজকে সকালের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সকালে আমরা কেউই তেমন বিশেষ কিছু খাইনি। তো সরাসরি দুপুরের রান্নায় চলে এসেছি। উনুন ধরিয়ে দিয়েছি। আজকে রান্না করব খাসির মাংস, সজনের ফুলের বড়া। আর মাংস রান্নার জন্য যে রসুনটা কুচিয়ে নিয়েছি, কারণ রসুনের কোয়াগুলো খুব বড় বড়, না হলে মিক্সারে কাটাই বাঁধে, সেই জন্য কুচিয়ে দিয়েছি। এখানে আদাটাও কুচিয়ে দিয়েছি একই সেম কারণের জন্য। আর মাংসের মশলার জন্য দেব একটু জিরে আর এই শুকনো লঙ্কা কটা দেব, দিয়ে একটা মিক্সচারে একটা পেস্ট তৈরি করব। আর সজনের ফুলটা ভাপাতে হবে, সেই জন্য কড়াইতে জল বসিয়েছি আর সামান্য একটু নুন ফেলে জলটাকে ফুটিয়ে নেব। আর ওই পাশে আমি ভাতের জন্য হাঁড়িতে জল দিয়েছি। তো সজনের ফুলটা ভাপ দেওয়া হয়ে গেলে মাংসের আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভাজছি। আর ফুলের মধ্যে লবণ হলুদ একে একে সব কিছুই দেবো, দিয়ে মাখিয়ে রাখবো। আর আলু ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। মাংসের মশলাগুলো যেগুলো পেশাই করেছি তোমাদের দেখালাম, ওগুলোও দিয়ে দিলাম। এবারে দেব মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ। আর আমি দুটো টমেটোও ধুয়ে রেখেছিলাম, সেই টমেটো দুটো আমি কেটে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি। এবারে খুব ভালো করে কষিয়ে নেব, নিলেই মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুটা ভেজে রেখেছি, যেহেতু সেদ্ধ করে ভেজে রেখেছি আলু, তো আলু গলানোরও কোনো ঝামেলা নেই। আর মাংসটাও কষালেই সেদ্ধ হয়ে যাবে, কারণ একটা সিটি তো প্রেসারে আমি দিয়ে রেখেছি। তো এই যে মাংসটা কষানো হচ্ছে, আলুটা ভেজে রেখেছি আর এই যে চর্বিটাও কেটে রেখেছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবারে চর্বিটা দেব, দিয়ে আরেকটু টাইম ধরে নাড়াচাড়া করব, চর্বির যে জমাট ভাবটা আছে এটা ছেড়ে দেওয়া পর্যন্ত। আর এই দেখো এই যে মাটনের যে স্টকটা রয়েছে এটাই আমি মাংসের ঝোল হিসেবে, এই জলটাই মাংসের মধ্যে দেব কষানো হয়ে গেলে। তো কমেন্টটা অবশ্যই জানিও আমার মতো করে কে কে মাংস রান্না করো। আর এই যে সজনের ফুলটার চালের গুঁড়ো, বেসন, লবণ, হলুদ, একটু মিষ্টি আর কালো জিরে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। মাংস হয়ে গেলে ওটা ভেজে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চর্বি দিয়েও মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে এই যে মাংস সেদ্ধর যে জলটা সেটা দিয়ে দিলাম।
এবারে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফোটালেই মাংসটা রেডি হয়ে যাবে। তো আমার এইভাবেই খাসির মাংস রান্না করে খেতে বেশি ভালো লাগে, আমি সেই জন্য এভাবেই রান্না করি। দেখো মাংসটা রান্না প্রায় হয়েই এসেছে। এই যে চর্বি, আলু, মাংসের ঝোল। এর মধ্যে আস্ত রসুনও আমি দিই, কিন্তু আজকে আর দিইনি। আবার এই যে সজনের ফুলের বড়াগুলো ভাজতে বসিয়েছি। তো একে একে আমি সব ফুলের বড়া ভেজে নিয়েছি। তো শাশুড়ির জন্য ভাত গুছিয়ে ফেলেছি, গরম ধোয়া ওঠা ভাত, দেখতেই পাচ্ছ খুবই গরম ভাত। আর মাংস দিয়েছি বাটিতে, ফুলের বড়া দিয়েছি, আর একটু লাউ ছিল, সেইটা লাউয়ের ঘন্টটা করেছি। এখানে আমরাও খেতে বসে পড়েছি, তিতলি, দেবাঞ্জন, আমি, আমারও ভাত গুছিয়ে নিয়েছি। আর এই দেখো বড়া টড়া হলে এইগুলো কে বা কারা ভালোবেসে খাও আমাকে জানিও। এবার তিতলির লাউটা খাওয়া হয়ে গেছে, ওকে মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর তিতলি বলবে খেয়ে কেমন হয়েছে। আমরা কেউই এখনও খাইনি। তিতলি এখনও ভাত মাখা কমপ্লিট হয়নি, তো ও তোমাদের খেয়ে বলবে কেমন ওর লেগেছে মাংসটা। তিতলি ছোটো থেকেই খুব পরিপাটি করে খাবার খায়। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তিতলি কেমন হয়েছে, ও বলেছে দারুণ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।